কি মনে হচ্ছে না যে একটি বনের মধ্যে আমরা রয়েছি? আসলে এটি একটি বনই, তবে তার পাশে রয়েছে সমুদ্র। সমুদ্রের পাড়ের একটি বন। আপনি বলতে গেলে একসাথে সমুদ্র এবং বন দুটি দেখতে পাবেন। অত্যন্ত চমৎকার এই জায়গাটা। আসলে যে কারো মন জুড়িয়ে যাবে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কি চমৎকার ভিউ! আপনারা একটু দেখতে পারেন যে গাছগুলোর শিকড় বালিতে আটকে আছে, গাছগুলো এখনো জীবিত, পাতাগুলো দুলছে বাতাসে। তার ঠিক উল্টো পাশে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখায়, সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। বিচ দিয়ে আপনি বাইক রাইডিং করে যেতে পারছেন, কিংবা অটোরিকশা নিয়ে ঘুরতে পারছেন, ভ্যান নিয়ে ঘুরতে পারছেন, যে কোনো বাহন নিয়ে কিন্তু আপনি এই সমুদ্র বিচ দিয়ে ঘুরতে পারবেন, যাওয়া আসা করতে পারবেন। গায়ের মধ্যে আপনার দক্ষিণা বাতাস লাগবে, সকালের সুন্দর সূর্যের যে আলো, মৃদু আলো, সেটি এসে আপনার গায়ে লাগবে। ঠান্ডা একটা আবহাওয়া আপনার গায়ে এসে লাগছে। বলেন তো আসলে কেমন লাগে? অত্যন্ত চমৎকার, মনে হচ্ছে যেন একটি জান্নাতি আবহাওয়া পরিবেশ। যদিও জান্নাতের পরিবেশ আসলে কোনো অন্তর কখনোই বলতে পারবে না কেমন। আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন কি সুন্দর অটোরিকশাতে করে মানুষজন ঘুরছে, যাচ্ছে, ফিরছে। এটি অটোরিকশা হলেও আসলে একটি চার্জে চালিত একটি ভ্যান, যার নিচে রয়েছে তোশক, উপরে চাদর দিয়ে মানুষ কিন্তু খোলামেলা পরিবেশে ঘুরছে। আবার চতুর্দিকে দেখেন, এটি কিন্তু অত্যন্ত চমৎকার, যেটি আসলে খুবই কম জায়গা নিয়ে না, বিশাল একটি জায়গা নিয়ে আমরা দেখতে পাচ্ছেন বাইক রাইডিং করে যাচ্ছি, কিন্তু জায়গাটি শেষ হচ্ছে না। যতদূর যাচ্ছি চমৎকার আবহাওয়া এবং পরিবেশের সাথে আসলে মিলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন এখানে দীর্ঘদিন ধরে থেকে যায়, এখান থেকে অন্য কোনো দিকে না যায়, বাড়িতে ফিরে না যায়। একটি গান আছে না, এই পথ যদি শেষ না হতো বলো তো কেমন হতো। সত্যি চমৎকার সেই গানটির কথা মনে পড়ে গেছে, যে পথ যদি আসলেই শেষ না হতো কতটা না সুন্দর হতো। মানুষের যে জীবন চলার পথে কর্মব্যস্ততা, মানুষের ঢাকা শহরে পড়ে থাকে, টাকা ইনকামের জন্য মানুষ পড়ে থাকে, কিন্তু এমন চমৎকার পরিবেশ, আবহাওয়াগুলো আসলে মানুষ খুবই মিস করে। মনে হচ্ছে যেন এখানে কেউ চমৎকারভাবে যে হাতে জিনিসটাকে সাজিয়ে রেখেছে, সমুদ্রের পাড়ে মনে হয় যেন কৃত্রিমভাবে এই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, গাছপালাগুলোকে দিয়ে। পাশে পাহাড়ে যে কেওড়া গাছ থাকে, সমুদ্রের পাড়ে থাকে, বনের মধ্যে থাকে, সেই কেওড়া গাছগুলো সমুদ্রের বিশাল ঢেউ এসে কিন্তু এই বনটাকে আসলে ধ্বংস করে দিয়েছে। ঢেউয়ের সাথে কিন্তু প্রত্যেকটি গাছ ভেসে গিয়েছে। আপনারা আসবেন, ঘুরবেন, মহান রবের সৃষ্টি দেখবেন, নিশ্চিত এই আল্লাহর সৃষ্টির প্রেমে আপনারা পড়বেনই। যতদূর চোখ যায় কত সুন্দর সৃষ্টি। প্রত্যেকটি আঁকাবাঁকা পথের পাশেই কিন্তু কেওড়া গাছ রয়েছে, কেওড়া গাছের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কি চমৎকার সমুদ্রের ঢেউ, সূর্যের আলো।